ঠিক 35 জনকে টাকা দেওয়ার জন্য এরপর সাহেব সই করেছে এবং পরবর্তী সময় আমরা খবর পাই যে 51 জনকে পেমেন্ট করা হয়ে গেছে। আবার অরিজিনালি যে 6 জন কাজ করেছে তারা টাকাই পায়নি, তাদের নামের তালিকা আবার যাচ্ছে। এটা হওয়াতে মোট জানা গেছে যে 51 জন, যে 35 জনের জায়গায় 51 জন কি করে পেমেন্ট হলো। সরকারি প্রকল্প যুবসাথী প্রকল্পে 35 জন কাজ করেছে, কিন্তু আমরা জানতে পারলাম এর মধ্যে 51 জনের বিল ছেড়ে দেওয়া হয়েছে। অথচ কাজ করেছে এরকম 6 জন এখনো টাকা পায়নি, তাদেরও দিতে হবে। অর্থাৎ 57 জনের টাকা দিতে হবে, কাজ করেছে 35 জন, মানে 22,000 টাকা শুধু একটা প্রকল্পে প্রস্তুত হয়ে যাবে। এইরকম যদি দেখা যায় অতীতে যেগুলো হয়েছিল দুয়ারের সমাধান বা যাই হোক এই প্রকল্পগুলো, আমরা যা খবর পাচ্ছি সবগুলোতে এরকম ভাবে টাকা প্রস্তুত হয়েছে। এক্সিকিউটিভ অফিসারের ঘরে না, সবাই ফিনান্স অফিসারের ঘরে গেছিলেন, অর্থ দপ্তরটা যেহেতু উনি দেখেন। সেখানে যেটা কর্মচারীদের অভিযোগ যে এই যে দুয়ারের সরকার, পাড়ায় সমাধান বা যা কিছু হয়েছে সেখানে যারা কাজ করেনি তাদের নামে বিল এসছে এবং যারা কাজ করেছে এরকম একটা বড় সংখ্যার মানুষের বিল আসেনি, তাদের বিল পেমেন্ট করা হয়নি। হঠাৎ করে দেখলাম যে ফিনান্স অফিসারের ঘরে ভীষণ রকম একটা ক্যাওয়াস হচ্ছে। তো সঙ্গত কারণেই আমি সেই ঘরে যেয়ে দেখলাম বা উপস্থিত হলাম। তাতে করে যেটা বুঝলাম যে আমাদের বিভিন্ন সময়ে যে বিভিন্ন স্কিম, অর্থাৎ দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, অন্নপূর্ণা, যে ভান্ডারের যে প্রকল্প, আবাসের যে প্রকল্প, এইসব ক্ষেত্রে যেসব কর্মচারীরা কাজ করেছে অধিকাংশই তো অস্থায়ী। সেই সব কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এই কারণেই যে দেখা যাচ্ছে যে যারা কাজ করেছে অনেকের কোনোরকম কোনো পেমেন্ট পায়নি, অথচ একটা বড় সংখ্যক যারা কাজ না করে তাদের পেমেন্ট ঢুকে গেছে। এটাই হচ্ছে তাদের মূল বিষয় ছিল। আমার পাড়া আমার সমাধানে যে কাজ হয়েছে সেই কাজে যারা মজুরি পাওয়ার কথা সেই মজুরির সঠিক বন্টন হয়নি এবং সেখানে যারা কাজ করেনি তারা বেতন পেয়ে গেছে, আবার অনেকে যে টাকা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছে, সেরকমও হয়েছে। তো সুতরাং এটা পুরোটাই একটা গরমিল এবং দুর্নীতি। তো সুতরাং বিক্ষোভটা স্বাভাবিক। আসলে এই যে সরকার ছিল বিগত সরকার এবং তাদের পুরো বোর্ড, এরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জিনিসেই মনোনীত চুরি করা, তাই এই চুরিটা চলছে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া পৌরসভার অর্থ দপ্তরে কারচুপির অভিযোগে ও বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। হুগলি চুঁচুড়া পৌরসভার অর্থ দপ্তরে সরকারি প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তাদের অভিযোগ, কাজ না করেও একাধিক ব্যক্তির নামে সরকারি প্রকল্পে টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ প্রকৃত কর্মীদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ পাননি। জানা গেছে, বিগত সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত অস্থায়ী কর্মচারী বাস্তবে কাজ করেছিলেন তাদের পরিবর্তে অনেক ক্ষেত্রে কাজ না করা ব্যক্তিদের নামেও সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি পৌরসভায় প্রকাশিত 51 জনের একটি তালিকা সামনে আসতে বিষয়টি নজরে আসে অস্থায়ী কর্মচারীদের দাবি, প্রকল্পে প্রকৃতপক্ষে প্রায় 35 জন কাজ করলেও বেতন নির্ধারণ করা হয়েছে 51 জনের নামে। শুধু তাই নয়, প্রকৃত কর্মীদের মধ্যে অন্তত 6 জন এখনো পর্যন্ত তাদের প্রাপ্য অর্থও পাননি। এই অভিযোগের ভিত্তিতে তারা এদিন অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেলে বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, অর্থ দপ্তরের একাংশের আধিকারিকরা জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই অর্থ বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে বিক্ষোভকারী কর্মচারীদের প্রশ্ন, কাজ না করা ব্যক্তিদের নামে কিভাবে সরকারি অর্থ বরাদ্দ করা হলো? তাদের দাবি, গোটা ঘটনায় বড় ধরনের দুর্নীতির যোগ থাকতে পারে এবং সম্পূর্ণ তালিকার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রশাসনিক স্তরে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি এই অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। এ প্রসঙ্গে প্রাক্তন পৌর প্রধান অমিত রায় বলেন, যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত ঘটনা সামনে আসা প্রয়োজন
প্রয়োজন। এদিনের পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন কমিটির সদস্যরা স্মারকলিপি জমা দিতে পৌরসভায় আসেন। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে তারা এখনো পেনশন পাননি। স্মারকলিপি জমা দিতে এসে অর্থ দপ্তরের এই কারচুপির অভিযোগের বিষয়টিও তাদের সামনে আসে। কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিগত পৌর বোর্ডের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তোবাই যখন যায় লিস্টটা, তার আগে তোকে তো যায় নামগুলো এন্ট্রি করার জন্য। আর তো কোনো ফাংশন নেই না। তাই বলছি লিস্টটা কে তৈরি করে? তার আগে 11 সপ্তাহে কোথা থেকে আসে? লিস্ট এবারে রনিত তৈরি করছে এই লিস্ট। হ্যাঁ, তো রনিদার কাউন্ট ইনস্ট্রাকশন করেছে বিলটা। নাম বলছে বড় বাবু ছিল, বড় বাবু, হ্যাঁ কিছু কিছু নাম ওই যে লাস্টের নামগুলো ঢোকাতে হবে। বড় বড় কে কি নাম? বড় কে নাম? নাম বড় সুইমল স্যার। সুইমল স্যার নামগুলো ঢোকানো হয়েছে। সুইমল স্যার নাম নাম ওই লাস্টে বসে ওরা নাকি কাজ করেছে। স্যার আমাদের একটা অভিযোগ আছে। আমরা 2021 সাল থেকে এই ডিপার্টমেন্টটা পুরোটাই দেখছি। মানে ওরা সবাই জানে অসুবিধা হবে না। এমনকি ফাইল তৈরি করে জমা দেওয়া সমস্ত কিছু। আর এই যে 5 বছর থেকে আমাদের দুয়ারে সরকারের নাম লাগে। আমাদের সব আছে। ওনার পছন্দের মানুষ সবাই আছে। আমরা দুজন মেন কাজ আমরা করছি। 28শে মে থেকে আরম্ভ করছি অন্নপূর্ণা ফর্ম দেওয়া, জমা দেওয়া, লিস্ট তৈরি, সমস্ত কিছু আমাদের পছন্দে বাড়িয়ে দেয়। 5 বছর হ্যান্ডেল করে আমরা পুরো হ্যান্ডেল করি এই জিনিসটা, এই ডিপার্টমেন্টটা। মেন জিনিসটা আমরা দেখি। গেলেই নাকি লোকের সংখ্যা বেড়ে যেত। আপনাকে কি কেউ নির্দেশ দিত যে লোকের সংখ্যা বাড়িয়েছে? এই প্রকল্পে যে সমস্ত লিস্ট আর জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসছে, আমার কাজ হচ্ছে পেমেন্ট করা। আমি সেটা করেছি, কর্তৃপক্ষের নজরে এনেছি। এরকম যেটা ওনারা সিলেক্ট করেছেন সেই অনুযায়ী পেমেন্ট করেছি। আমি কোনো লিস্ট তৈরি করি না, বা আমি খালি পেমেন্টটা করি। কিন্তু যুবসাথীর যে কজনকার নামের সেই লিস্ট হয়েছে লিস্টটা জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসেছে, আমি এর বাইরে কিছু জানি না। জেনারেল ডিপার্টমেন্টে কে করেছে এই লিস্টটা আমি জানেন এটা আপনি? দেখিনি। কিন্তু এখান থেকে অভিযোগ উঠছে যে সুমিগল স্যার আপনাকে ফোন করে বলেই তো আপনি পেমেন্টটা করে দিতেন। না না, লিস্ট আমাদের জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসছে। আমি কে করেছে না করেছে আমি জানি না। কিন্তু সম্পূর্ণ অভিযোগ তো আপনার দিকেই এখন আসছে। যেহেতু আমি চেকটা লিখতে হয় আমাকে, আমি তো কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি পেমেন্ট করি। এর বাইরে আমি কিছু জানি না। কর্তৃপক্ষটাকে সেটা কার নির্দেশে করেন? দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও। হ্যাঁ, জেনারেল ডিপার্টমেন্ট তো সইটা করে না, নির্দিষ্ট কোনো ব্যক্তি একটা সই করে কিংবা নির্দেশ দেয়, সেটা কি? সেটা আমি দেখিনি। জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসেছিল লিস্টটা আমি। না না, আপনার কাছে তো নির্দেশিকা আসে, সেই হিসেবেই তো পেমেন্ট করেন। তুমি দেখোনি ভাই, জানো না, মানে এটা কথা হয়ে গেল। তাহলে আমার সাথে লিস্ট হলে আমি একটা লিস্ট হতে পারে। আমি একটা লিস্ট করাবো, টাকা দিয়ে হবে। আরে এটা কর্তৃপক্ষের এই যাবে কোথায়? এই প্রকল্পটা দেখে। আমি তো দেখিনি কে তৈরি করেছে। প্রকল্পটাকে দেখতো, তাহলে তুমি টাকা দিয়ে গেল। এটা জিজ্ঞেস করি। জিজ্ঞেস করবে না, তুমি টাকা দিয়ে টাকা দিয়েছো। কর্মচারী ছিল, ওদের নাম দাও। ওদের নামের ব্যাপার নেই, লিস্টটা কে তৈরি করেছে? আরে লিস্টটা টাইপ করেছো, লিস্টটা করো। এই আগে কে ছিল? মাথার উপরে কে? ওর কাছে মাথার উপরে ব্যক্তি। কর্তৃপক্ষ বলে কে? কর্তৃপক্ষ সব জানো দাদা। ওরা টাইপ করে নাও। আরে লিস্ট আছে। আরে তুই কি বলছিস? আরে বাবা, ডিপার্টমেন্টের লিস্ট এসেছে। ও যদি তোমাকে একটা লিস্ট এক্ষুনি করে দেয়, তুমি টাকা দিয়ে দেবে তো? ডিপার্টমেন্ট থেকে কি কোথা থেকে এসেছে জানি না। টাকা দিয়ে দেবে তো? কি হয়েছে? তুমি কর্তৃপক্ষ বলছে, কর্তৃপক্ষের নামটা বলো। ওই তো বলে দিল। সেটা তোমার দায়িত্ব তো। তুমি মুখ ফুটে নামটা বলো। এদের নাম থাকবে আর 4 জন ড্রাইভারের নাম। আপনি আগে যাবেন? ব্যাস, ও যেরকম বলেছে সেরকম ঢুকিয়ে দিয়েছে।
সেরকম ঢুকিয়ে দিয়ে নামটা কে বললো? ওই তো বললো তো। তুমি বলো, তুমি বলো। তুমি বলছো না কেন? এই ব্যবস্থাটা আমি ছিলাম না, আমি চেকটা লিখেছি। বলে দেন আমি কথা বলবে। নাম বল, নাম বল। আর তুমি যখন অ্যাকাউন্টেন্ট ছিলে, তুমি যখন ওখানে সই করলে বিলটা যখন তুমি দেখলে, তুমি তো দেখেছো তোমার দপ্তরের লোক আছে যারা কাজ করে টাকা পয়সা পেয়েছে সেই নামগুলো তুমি কি করে দেখে দেখে পেমেন্ট করবে? ওই ডিপার্টমেন্টে কি করে হলো? এটাও তোমার ডিপার্টমেন্টের লোক কাজ না করে টাকা পেলো কি করে সেটা বলো। ডিপার্টমেন্টেও নাম আছে, যারা কাজ করেনি নিজেরা বলছে মাইনে পেয়েছে, তারা কি করে পেলো? তুমি তাদেরকে চিনতে কি চিনতে না? এটাও জানো না, অন্য ডিপার্টমেন্ট সেটা। এটাও জানো না বলো। তোমার ডিপার্টমেন্টের লোক কাজ না করে পয়সা পায় কি করে? টাকা কাজ করলো না, কাজ করেনি তাদের নামে নাম করে তাদের সরকারি প্রকল্প চলাকালীন সুইমলের কথায় কোনো যে নামগুলো তোমার দপ্তরে যারা কাজ করেছে তারা তোমার পাশে বসে ছিল, তাদের নামগুলো যখন তুমি দেখতে পাচ্ছ, তাহলে কেন আপত্তি করনি? ইউএফও চেয়ারম্যান বড়বাবু যাদের কথা বলছো, তাহলে আপত্তি করনি হিসেবে যে এটা তো আমি দেখিনি। ওর কাছে যা যা লিস্ট বলেছে সেরকম তৈরি করে দিয়েছে। তোমার ডিপার্টমেন্টের লোক কাজ করে, তুমি এটা দেখতে পাচ্ছ। আরে বাবা, ওই গৃহস্থালীরা সরকারি সরকার আমি দেখি না। তাদের যাদের নাম দিয়ে দা, হয়েছে তো দাদা। এবার ওই পরিস্থিতিতে আমাদের যা আমাদের কাছে এসেছে সেগুলো এই বাইরে কিছু একটা বলেছে তো? করেছে বা না করেছে সেগুলো তো আমার দেখার কাজ নয়। যা আসবে তুমি সবাইকে দেবে তো? আরে সেটা ডিপার্টমেন্ট থেকেই এসেছে। আপনি লিস্ট তৈরি করেছেন, আপনি নামও বললেন, নির্দেশিকা এখন বলছে কপি পেস্ট হয়েছে। না, যেগুলো নেই আমাদের ডিপার্টমেন্টে কারো নাম তো থাকার কথা নয়। বাই চান্স যদি থাকে, অনেক সময় কপি পেস্ট করে হয়ে যেতে পারে, সেইটা আমি বলছি। ভুয়ো কর্মচারী, ভুয়ো কর্মচারী সম্বন্ধে আমি জানি না ভুয়ো কর্মচারী আমাদের আদৌ কেউ আছে কিনা, এটা বাইরের লোকের কথা। আর আমাদের ভুয়ো বেতন হয় না, ভুলবশত হতে পারে। তাই এটা তো সরকারি টাকা, কিভাবে ভুল হয়? অনেক সময় কপি পেস্ট হয়ে যায়। এতগুলো মানে এত জনের বেতন চলে গেল। এতজনের বেতন জানি, মাত্র 3-4 জনের। সরকারি প্রকল্পের টাকা 20 জনের আমি জানি না, 20 জনের দায়িত্ব আমি নেবো। 3-4 জনের ভুল হয়েছে, আর বাদ বাকি নাম সব আমাকে দেওয়া। মানে দোষটা আপনি নিলেন, আপনারই ভুল। আমি 3 জনের দোষ নিতে পারি, সবার নয়। তো কতজনের হয়েছে দেখুন? আমার 3 জনের গন্ডগোল। সার্বিক গন্ডগোল কতজনের? 35 জন কাজ করেছে, তুমি 51 জনকে পেমেন্ট করেছো। মন্ডল আর একটা অভিযোগ সাজানো পারে। না, 3 জনের নাম দাদা, 3 জনের দাদা 3 জনের নামটা আপনার কি করে এলো হঠাৎ করে? আমি একটা এর আগে আপাসের বিল করেছিলাম, ওটা সবকটার নাম ছিল, যারা যারা এখানে কাজ করেছে তারা ওটাও কাজ করেছে। এবারে আমি ওটার থেকেই কপি করেছি। অন্যান্য যারা কাজ করেনি এটাতে ডিলিট করেছে, ওটা হয়তো কোনো কারণে ডিলিট। আপনি যাচাই করবেন না কে কাজ করলো কে করলো না? এটা একটু তাড়া ছিল, বিলটা তো সময়। তা বলে যারা কাজ করলো না তারাও তো বেতন পেয়ে গেল। যারা কাজ করেন তারা তো রিফান্ড দেবে অবশ্যই, কিন্তু তাদের অ্যাকাউন্টে তো ঢুকে গেল। অ্যাকাউন্টের ব্যবস্থা, অফিসিয়াল ব্যবস্থা। এই হিসাব মতন তো আপনি সরকারি টাকায় এটা একটা ভুল করেছেন। ভুল হয়েছে, মানে আপনি নিজে স্বীকার করছেন ভুল হয়েছে। আমিও 4 জনের ভুল হয়েছে। মানে এটা কে করলো তাহলে ভুলটা? আপনি করেছেন, আর বাকিগুলোর ভুলগুলো এক্সটার্নাল নিয়ে এসছে। কে দিয়েছে, কে বলেছে? ওই তো বড়বাবু, বড়বাবু কে? সুমন স্যার। মানে তার নির্দেশেই করেছে? আমাকে বলেন, রনিটাকে বলেছে যে এখানে এই কয়েকজনের নাম ঢুকবে, আর রনিদাকে ডাকো। বিল করেছিল, সেই বিলে আমাকে টাকা সব দেয়নি। আমাকে 1.5 লাখ টাকা হয়েছে, 1,52,000 টাকা হয়েছিল, আমাকে 1 লাখ টাকা দিয়েছিল, আর 52,000 টাকা আমাকে দেয়নি। কি করতেন আপনি এখানে? আমি মা ভাত খাবার দিয়েছিলাম। আগে চালাতেন হ্যাঁ, মা ক্যান্টিনে? মা ক্যান্টিনে তা টেন্ডার হয়ে অন্য লোকের পেয়েছে, অন্য লোকেরই দিয়েছে আমাকে। কতদিন চালিয়েছিলেন? আমি অনেক বছর ধরে চালিয়েছি। তা কত টাকা বিল হয়েছিল? আমার হয়েছিল 1,52,000 টাকা, তাকে আমাকে 1 লাখ টাকা দিয়েছিল, আর বাদ বাকি টাকা দেয়নি। কি বলেছিল? বলেছিল পরে টাকা আসলে দেবো, তারপরে আমাকে টাকা দেয়নি। এটা যুবসাথী প্রকল্পের টাকা। এই টাকা যারা কাজ করেছে অফিসের কর্মচারীরা, তাদেরকে এই টাকাটা পাওয়ার কথা। এবং এই তালিকা অনুযায়ী এফও সাহেবের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি ঠিক 35 জনকে টাকা দেওয়ার জন্য এফও সাহেব সই করেছে। এবং পরবর্তী সময় আমরা খবর পাই যে 51 জনকে পেমেন্ট করা হয়ে গেছে। আবার অরিজিনালি যে 6 জন কাজ করেছে তারা টাকাই পায়নি, তাদের নামের তালিকা আবার যাচ্ছে। এটা হওয়াতে জানা গেছে
মোট জানা গেছে যে 51 জন, যে 35 জনের জায়গায় 51 জন কি করে পেমেন্ট হলো, কাজ না করেই পয়সা দেওয়া হলো। অ্যাকাউন্ট দপ্তরের দায়িত্ব উনি নিয়েছে, আমি জানি না। এ বাদ দিয়েও আরও কিছু কিছু লোক আছে যারা হচ্ছে টাকাটা পেয়েছে কাজ না করে, তারা স্বীকার করেছে। আবার প্রত্যেকে পেয়েছে 1000 টাকা, দুজন ব্যক্তি পেয়েছে 2000 টাকা করে। আবার এমনও আছে এর মধ্যে যে অরিজিনালি কাজ করেছে তার টাকা অন্য লোককে পেমেন্ট করে দেওয়া হয়েছে। এই সব অ্যাকাউন্ট দপ্তর জানে, অ্যাকাউন্টেন্ট জানে, বড়বাবু জানে, এরা জেনে বুঝেই কাজটা করেছে। সরকারি প্রকল্পের টাকা এইভাবে তছরূপ হচ্ছে। এটা শুধু একটা নয়, এটা তো আপনাকে বললাম যুবসাথী। এবারে এই আমার পাড়া আমার সমাধান, এখানে দেখুন না, এ4 স্যার সই করছে 52-তে না 54-তে না 52-তে বোধ হয়, 54-তে সই করছে। 54 জনের পাওয়ার কথা, পেয়েছে 58 জন। এর পেছনে যেন না এই অবধি পেয়েছি, দুয়ারে সরকার, সব প্রকল্পে জিনিস হয়েছে। কাছের লোককে পাইয়ে দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল যারা যারা ছিল এই দায়িত্বে, তারা সবাই যুক্তের সঙ্গে। সরকারি প্রকল্পের টাকা তছরূপ তো হয়েছে, তাহলে অবশ্যই এটা তছরূপই বলে। এটা কি নিয়ে জানাবেন আপনি প্রশাসন? আমাদের এই মুহূর্তে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নেই, ইও সাহেবও আজকে নেই। পুরনো যিনি এফও সাহেব ছিলেন আজকে উনি বদলি হয়ে যাচ্ছেন, ওনাকে আমরা বললাম, নতুন এফও সাহেবকেও বললাম, ইও সাহেব আসলে আমরা কালকে কথা বলবো এবং পরবর্তী পর্যায়ে যদি কোনো সমাধান না হয় আমরা প্রশাসনের যে যে জায়গায় জানানোর প্রয়োজন আমরা সব জায়গায় যাব। আমরা এই জিনিসকে বরদাস্ত করছি না কোনো অস্থায়ী কর্মচারী। কিন্তু একজন সুবিমল বাবুর নাম আসছে, ইনি কে? সুবিমল বাবু রিটায়ার করার পর এখানে এক্সটেনশনে চাকরি করতো, উনি বড়বাবু ছিলেন এক সময়। উনি নাকি তালিকা তৈরি করতে বলেছেন বলছেন। এখন এটা যদি করে থাকে দায়িত্ব তো উনি নিচ্ছেন, উনি করেছেন, দায়িত্ব তো আমাদের নয়। ওনাকে কেউ দায়িত্ব দিয়েছে, উনি তার পরিপ্রেক্ষিতে করেছেন, কেন করবেনটা কেন? আমার কথা হচ্ছে যেই করুক, যে কর্মচারী করুক, যেই দায়িত্বে থাকুক, সে জেনে বুঝে এটা করা মানে হচ্ছে সরকারি টাকাকে তছরূপ করা। আমরা এই বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করছি সমস্ত। ভুয়ো কর্মচারীর অ্যাকাউন্টেই গেল টাকাটা। ভুয়ো কর্মচারী নয়, যারা হচ্ছে কাজ করেনি, প্রকল্পের কাজ করেনি, তারা পেয়েছে। তাহলে তো ভুয়ো লোককে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এক কথায় কাজ না করার লোককে কিছু লোকের মদতে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। একটা সরকারি প্রকল্প, যুবসাথী প্রকল্পে 35 জন কাজ করেছে, কিন্তু আমরা জানতে পারলাম এর মধ্যে 51 জনের বিল ছেড়ে দেওয়া হয়েছে। অথচ কাজ করেছে এরকম 6 জন এখনো টাকা পায়নি, তাদেরও দিতে হবে। অর্থাৎ 57 জনের টাকা দিতে হবে, কাজ করেছে 35 জন, মানে 22,000 টাকা শুধু একটা প্রকল্পে তছরূপ হয়ে গেল। এইরকম যদি দেখা যায় অতীতে যেগুলো হয়েছিল দুয়ারের সমাধান বা যাই হোক এই প্রকল্পগুলোতে, আমরা যা খবর পাচ্ছি সবগুলোতে এরকম ভাবে টাকা তছরূপ হয়েছে পৌরসভায়। কি করে জানতে পারলেন আজকে? আমরা আজকে আমাদের যে অফিসিয়াল স্টাফ, অফিসে যারা কাজ করেন আমাদের অস্থায়ী কর্মচারী, তারা এখানে এসে খবর নিয়ে তারা দেখতে পেয়েছে এই ঘটনাগুলো ঘটছে। কতজনের টাকা গেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পেয়েছে 51 জন। কতজন কাজ করেছে? কাজ করেছে 35 জন, তার তো 6 জন এখনো টাকা পায়নি। মানে এই যে টাকাটা গেল, এটা কোন অ্যাকাউন্টেই গেল মনে করছেন? এটা তো নিশ্চয়ই কারণ না কারণ পকেটে গেছে বলেই আমাদের মনে হচ্ছে এটা। এবং দেখা যাচ্ছে যে দুজন তারা 2000 টাকা করে পেয়েছে। একজনের নাম উঠে আসছে, যিনি ছিল বলছে সুবিমল বাবুর নাম উঠে আসছে। হ্যাঁ, তিনি কে? উনি তো আমাদের জেনারেল ডিপার্টমেন্টে বড়বাবু ছিলেন এর আগে, আমরা তাই জানতাম। উনি রিটায়ার করেছেন 4 বছর আগে এবং তিনি পরবর্তীকালে এক্সটেনশনে ছিলেন। এখন আমাদের অ্যাকাউন্টেন্টকে আমরা ধরেছিলাম, অ্যাকাউন্টেন্ট তো বলছেন যে সুবিমল বাবুর নির্দেশে যা করার করেছে। তো উনি যে টাকা মনে করছেন কিছু এটা রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে অবশ্যই একটা দুর্নীতির রহস্য লুকিয়ে আছে। আমাদের অ্যাকাউন্ট সেকশনের ভেতর জড়িত আছে, অ্যাকাউন্টেন্টকেও এর জবাব দিতে হবে। আমরা ইউ সাহেবের কাছে যাবো এরপরে। সরকারি প্রকল্পের টাকা এইভাবে তছরূপ কিভাবে দেখলেন? এটা তো একটা বড় দুর্নীতি এবং এটার নজরদারিরও একটা অভাব রয়েছে। এবং আমাদের কর্মচারীরা মাইনে পাচ্ছে না, দিনের পর দিন আন্দোলন করছে। আমাদের ইপিএফ এর টাকা গত বছরের আগস্ট মাস অব্দি দেওয়া হয়েছে, প্রায় 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত পৌরসভা দিতে পারেনি আমাদের কাছ থেকে টাকা কেটে নিয়ে। অথচ এখানে দুর্নীতির পর দুর্নীতি হয়ে যাচ্ছে, টাকা পয়সা লুট হয়ে যাচ্ছে। এখন তো পৌরপ্রধান উপপৌরপ্রধান নেই, কাকে জানাবেন বিষয়গুলো? আমরা আজকে ইও সাহেব আসেননি, উনি এখন দায়িত্বে আপাতত। আমরা ইও সাহেবকে জানাবো। এফও সাহেব আজকে রিটায়ার করছেন, চলে যাচ্ছেন অন্য জায়গায় বদলিয়ে, নতুন এফও সাহেব এসছেন, তার কাছে আমরা বললাম আগামীকাল আমরা ইও সাহেবকে বলবো এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যদি না তাহলে কি প্রশাসনিক ব্যবস্থা? অবশ্যই আমরা প্রশাসনিকভাবে আমাদের যেখানে যেখানে জানাবার আমরা সেখানে যাবো। কি দাবি? আমাদের স্বার্থেই আমাদের এটা করতে হবে। যারা এই কাজটি করলো তাদের কি চাইছেন? আমরা তাদের শাস্তি চাইছি, একদম শাস্তি চাইছি, এবং পৌরসভার যে টাকা লুট হয়েছে তদন্ত করে সেই টাকাটা ফেরত আনা। অভিযোগ সেটা হচ্ছে ঠিক এক্সিকিউটিভ অফিসার ঘরে না, সবাই ফিনান্স অফিসারের ঘরে গেছিলেন, অর্থ দপ্তরটা যেহেতু উনি দেখেন। সেখানে যেটা কর্মচারীদের অভিযোগ যে এই যে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান বা যা কিছু হয়েছে, সেখানে যারা কাজ করেনি
তাদের নামে বিল এসছে এবং যারা কাজ করেছে এরকম একটা বড় সংখ্যার মানুষের বিল আসেনি, তাদের বিল পেমেন্ট করা হয়নি। সেটা যদি সঠিক হয় তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যারা এই বিল করেছেন, যে দুজন ব্যক্তির সাথে ব্যাপারটা হেড ক্লার্ক আছে এবং আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব আছেন, বিল তো চেক করবে। যে প্রথম কথা, ওনার কাছে বিল গেলে বিল হেড ক্লার্কের কাছে আসবে, হেড ক্লার্ক দেখবে যে এই লোকটা কাজ করেছে, এই লোকটা করেনি, সেটা কেটে দেবেন যদি বিল যায়। অতএব সেটা অবশ্যই তদন্ত করে যেটা সাদা যেটা কালো বার করতে হবে, বার করে তারপরে প্রয়োজন যদি সত্যি হয় এবং আমাদের যারা কর্মী ভাই বন্ধু যারা কাজটা করেছে সকাল থেকে রাত পর্যন্ত, তাদের তো মনে কষ্ট হয়েছে, তারা কাজ করলো, তাদের নামে বিল এলো না। অথবা এমন দেখা গেছে যে বারবার একই লোককে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হয়েছে, অথচ বহু মানুষ আছেন যারা কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের ডিউটি দেওয়া হয়নি। এইসব কারণের জন্য এটা বিক্ষোভটা হয়েছে এবং এটা নিশ্চয়ই তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি সবসময় দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে, আমি কোনোদিন থাকাকালীন এইসবের প্রশ্রয় দিনই অন্যায়কে, এবং অন্যায়কে প্রশ্রয় যখন যেখানে ন্যায় এবং সততার সাথে কাজ হবে এবং অন্যায় হবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। অস্থায়ী কর্মচারীরা বলছে যে আমরা শাস্তি চাই, যে প্রশাসনকে জানাবো সঠিক তদন্তের জন্য। অবশ্যই এটা তো আমাদের এক্সিকিউটিভ, এখন যেহেতু নতুন বোর্ড তৈরি হয়নি, এক্সিকিউটিভ অফিসার আছেন, এটা ফিনান্স অফিসার, যেহেতু এটা অর্থনৈতিক বিষয়, ফিনান্স অফিসার বসে বিল খতিয়ে দেখে যারা কাজ করেছে এবং কাজ করেনি এটা বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেটা ফিনান্স অফিসার পাঠাবেন এক্সিকিউটিভ অফিসারকে। একজন বললে যে আমারই একটা দোষে এরকম ভুল হয়েছে 3-4 জনের, উনি নিজেই স্বীকার করে নিয়েছেন আমার দোষ আছে। যেগুলো আছে না আছে স্বীকার করলে এক জিনিস, ভুলটা ভুল, কিন্তু এতজনকে একসাথে এটা অন্যায়, এটা কখনো ভুল নয়। দুটো একটা ভুল হতে পারে, কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু এতজনকে একসাথে ডিউটি করার পর তাদের নাম এলো না, অথচ অন্য লোক যারা ডিউটি করলো না, ধারে কাছে গেল না, তাহলে এটা তদন্ত করে বেরিয়ে যাবে। বেরোলে তাদের বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেটা প্রশাসন নেবে। বিষয়টা হচ্ছে, আমি এই অফিসে একজন প্রাক্তন কর্মচারী। আমি এসেছিলাম এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করে একটি স্মারকলিপি দিতে। আমাদের 2 মাস ধরে কোনো পেনশন পাচ্ছি না। আমি এই ঘটনা হঠাৎ করে দেখলাম যে ফিনান্স অফিসারের ঘরে ভীষণ রকম একটা কেওয়াস হচ্ছে। তো সঙ্গত কারণেই আমি সেই ঘরে যেয়ে দেখলাম বা উপস্থিত হলাম। তাতে করে যেটা বুঝলাম যে আমাদের বিভিন্ন সময়ে যে বিভিন্ন স্কিম, অর্থাৎ দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, অন্নপূর্ণা, যে ভান্ডারের যে প্রকল্প, আবাসের যে প্রকল্প, এইসব ক্ষেত্রে যেসব কর্মচারীরা কাজ করেছে অধিকাংশই তো অস্থায়ী। সেই সব কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল এই কারণেই যে দেখা যাচ্ছে যে যারা কাজ করেছে অনেকের কোনোরকম কোনো পেমেন্ট পায়নি, অথচ একটা বড় সংখ্যক যারা কাজ না করে তাদের পেমেন্ট ঢুকে গেছে। এটাই হচ্ছে তাদের মূল বিষয় ছিল, যে কাজ না করে তারা টাকা পেলো আর আমরা কাজ করে টাকা পেলাম না, বা পেলেও সামান্য কিছু পেলাম। এই জিনিসটা কেন হলো, এর তদন্ত এবং এর বিষয়ে সত্যাসত্য বার করা হোক। স্বাভাবিকভাবেই আমার এর সাথে আমিও জড়িয়ে পড়লাম, কারণ আমরা 2 মাস হলো পেনশন পাচ্ছি না। এটা রিলেটেড, কারণ ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসে যারা মাইনে পায়, ক্যাজুয়াল, পার্মানেন্ট স্টাফ এবং পেনশনার্স, তার এফেক্ট হবে। তো কার্যত যা বুঝলাম যে এখানে একটা ভালো রকম স্ক্যাম হয়েছে। শুধু এটাই নয়, শুধু স্কিমের টাকা বিভিন্ন সময় 5-7 বছর ধরে যে যাদের হাত দিয়ে বিল পাস হয়েছে, শুনলাম যে অস্থায়ী, মানে সে হেড ক্লার্ক ছিল, পরবর্তীকালে সে রিটায়ার করে যাওয়ার পরও কোন মধুতে সে 4 বছর এখানে কাজ করে গেছে, সম্ভবত এই মাস থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এবং টোটাল অপারেটটাই সে করত। সে টিফিনের বিল থেকে শুরু করে তারপরে কে কাজ করবে, কে কাজ করবে না, কাকে নেব কাকে নেব না, এই সমস্ত বিষয়টাই হচ্ছে সেই ছিল কিংপিন। এবং তার ভিত্তিতেই যা উনি করে দিতেন লিস্ট, সেটাই চলে যেত ফিনান্স অফিসারের ঘরে, তিনি সই করতেন, তারপরে চলে যেত অ্যাকাউন্টসে। আমার ধারণা অ্যাকাউন্টসের তারাও এইসব বিষয় সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল
আমার মনে হয় সামগ্রিক একটা মানে এর তদন্ত এবং এনকোয়ারি হওয়া উচিত। শুধু এটাই নয়, পৌরসভায় বহু দপ্তর আছে, সেই সব দপ্তরের বহু ধরনের মানে আমি তো এই অফিসে 35 বছর চাকরি করে গেছি। ইদানিংকালে বিভিন্ন দপ্তরের বিভিন্ন যে করাপশন, এটা দিনের মতন পরিষ্কার, সকলেই জানেন, মুখ খোলেন না বিভিন্ন কারণে। এটা যদি একেবারে ধরে পুঙ্খানুপুঙ্খ অডিট হয় সামগ্রিক, তাহলে পরে সত্যাসত্য সব বেরিয়ে যাবে বলে আমার মনে হয়। এবং কর্মচারীদের যে এই ক্ষোভ, তাদের মাইনে, আমাদের পেনশন, সবটাই একটা জায়গায় আনা উচিত। আশা করি বর্তমান যে গভর্নমেন্ট এসছে বা এখন তো চেয়ারম্যান নেই, প্রশাসক বসবে না, কে দায়িত্ব নেবে তারা আমরা অন্ধকারে আছি, জানি না। যেই আসুক আমরা চাই সুষ্ঠু, স্বচ্ছ, সৎ প্রশাসন পরিষেবা যাতে হুগলি চুচুড়ো দিতে পারে, এটাই আমাদের কাম্য। আজকে পৌরসভা এসেছিলাম একটি কাজে, জল বিষয়ক একটা মিটিংয়ের জন্য, কিন্তু তখন দেখলাম যে এখানে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ হচ্ছে। তো যেটা শুনলাম যে এই আমার পাড়া আমার সমাধানে যে কাজ হয়েছে, সেই কাজে যারা মজুরি পাওয়ার কথা, সেই মজুরির সঠিক বন্টন হয়নি এবং সেখানে যারা কাজ করেনি তারা বেতন পেয়ে গেছে। আবার অনেকে যে টাকা পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছে, সেরকমও হয়েছে। তো সুতরাং এটা পুরোটাই একটা গরমিল এবং দুর্নীতি। তো সুতরাং বিক্ষোভটা স্বাভাবিক। আসলে এই যে সরকার ছিল, বিগত সরকার এবং তাদের পুরো বোর্ড, এরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জিনিসেই মনোনীত চুরি করা, তাই এই চুরিটা চলছে। কিন্তু যেহেতু পৌর বোর্ড এখন আমাদের পুরোপুরি হাতে আসেনি, তো সুতরাং আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারছি না। কিন্তু আমাদের চুঁচুড়ার বিধায়ক মাননীয় সুবিন্দাং মহাশয়কে এই বিষয়টি জানাবো, যাতে সঠিকভাবে সরকারি পদক্ষেপ গ্রহণ করে এই চোরদের চুরি এবং দুর্নীতির প্রতিরোধ করা যায় এবং সঠিক ব্যবস্থা হয় যাতে এই দুর্নীতিকে বন্ধ করা যায়।